জিকির করো, প্রিয় নবীজির কালেমা পড়ো। আল্লাহু আল্লাহ জিকির করো, প্রিয় নবীজির কালেমা পড়ো। এক আল্লাহকে সিজদা করো, দম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর প্রশংসা সেদিন জান্নাতে হবে। জান্নাতীরা ডাক দিয়ে সেদিন আল্লাহকে বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা সেদিন জান্নাতে পা দেওয়ার সাথে সাথেই বলবে, আল্লাহর প্রশংসা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেদিন জান্নাতের দরজা সর্বপ্রথম কলিজার টুকরা ভাইরা দেখেন শুকরিয়া কোথায়। আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বোঝাগুলোকে হালকা করেন। সে কথা আস্তে আস্তে আপনাদেরকে বলবো। জান্নাতীরা সেদিন জান্নাতে পা দেবে। পা দেওয়ার সাথে সাথেই তারা দুনিয়াবি কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেন, যখন তারা ঢুকবে এদিন তারা নিজে একাকী জান্নাতের দরজা খুলবে না। আল্লাহর কোন রহমতের ফেরেশতাকে দ্বারাও জান্নাতের দরজা খোলা হবে না। সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলবেন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরদার করেছেন। কেমন সরদার? আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন দুনিয়ার সমস্ত কুফর বাতিল সবগুলোকে দূরীভূত করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য। এজন্য কবি বলেন, মুহাম্মদ নে আকার কুফর কি মিটানা, কুফর কি মিটা কর সদাকত বাতায়া। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন। সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও সদা আমারুয়ে জমিন। আওয়াজ করে কোন মারহাবা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মনটাকে নরম করেন, আমার কথার দিকে খেয়াল করেন। দেখেন তো আজকের মাহফিলে আসার পরে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারেন কিনা? যদি এক ফোঁটা পানি বের করতে পারেন, আল্লাহর কসম করে, আল্লাহর কোরআনুল কারীম সাক্ষ্য রেখে আজকে বলরামপুর থেকে বলে যাই যে এই মাহফিলের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন নালায়েককে আগের বছরও কবুল করেছিলেন। অনেক মানুষেরা আগের বছর মাহফিলে ছিল, কিন্তু তাদের জীবনের দিকে তাকায় দেখেন আজকে কিন্তু তারা নাই, দুনিয়াতে আর নাই। তারা এমন একটা অন্ধকার জগতে চলে গিয়েছেন, সারা পৃথিবীর খবরগুলো ঘরে বসে বসে ইন্টারনেটের মাধ্যমে পাওয়া গেলেও ওই কবরবাসীদের খবর আপনি আমি কখনো পাওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে সব যুবক ভাইরা বসো, এখানে আসো, কিছুক্ষণ আজকের মাহফিল থেকে এই জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল সংগ্রহ করো। এটা হতে পারে, আমি বললাম, এক ফোঁটা পানি যদি আজকের মাহফিল থেকে বের করতে পারেন, নিজের গুনাহগুলোর প্রতি খেয়াল করে যদি তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ ক্ষমা করবেন তো করবেনই, আপনাকে এক ফোঁটা চোখের পানি দ্বারা আল্লাহর 7 জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা খুলবে না। আমি আল্লাহর নবী
আমি তো এসেছি দুনিয়ার কুফর গুলো মিটানোর জন্য, আর কুফর মিটিয়ে যাবার পরে আমি এসেছি এক আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এই পৃথিবীর ভিতরে সকল শ্রেষ্ঠ দায়ী, সকল শ্রেষ্ঠ দাওয়াতকারী হচ্ছেন আল্লাহর নবী। তার মতো একদম শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ আসবে না। আমার ভাইরা, তার জীবন চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা গো মা, আল্লাহর নবীর জীবন চরিত্র কেমন? আম্মা জান ডেকে বললেন, কোরআনুল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনুল কারীম যেমন আমার নবীও তেমন। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন হেঁটে যেতেন মনে হতো রাসূল উঁচু থেকে নিচু জমিতে হেঁটে হেঁটে হেলে তুলে আসতেন। সাহাবারা বলতেন যেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটছেন না। আমরা তার চেহারার দিকে নজর করতাম, তার কদম মোবারকের দিকে তাকায়া দেখতাম একটা জীবন্ত কোরআন হেলে দুলে হেঁটে চলছে। আওয়াজ করে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আর প্রিয় ভাইরা, তাহলে আসেন এদিক থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে শেষ করার জন্য। আসলে নামাজ যেহেতু সামনে, আল্লাহ যদি চাহেন তো নামাজের পরে আবার সাক্ষাৎ হবে, বলেন ইনশাআল্লাহ। আরে জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, একটা কথা বলে শেষ করে দিব। আল্লাহর নবী বলবেন, ও দুনিয়ার মানুষেরা, এই সাজানো গুছানো আর সুশোভিত জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর প্রশংসা তোমরা আদায় করবা। ওই জান্নাতের দরজা আমি হাবিব, আমি সকল নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খোলাবেন। আমার এই বরকতে মুবারকপূর্ণ মুজিজাপূর্ণ হাত জান্নাতের গেটে লাগাবো। সর্বপ্রথম জান্নাতের প্রধান ফটক, প্রধান দরজা আমরা বলি সদর গেট। এই সদর গেটটা আল্লাহর নবীর হাতের ছোঁয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আয়াতে হাম कुछ ना कुछ खरीद लेको जैसे गौरव सुन मेरे कल बुरा हो वरना कोई चारा दूजा मैंने जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है। आवाज করে পড়ো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেদিন রাসূলের ছোঁয়াতে জান্নাতের দরজা খোলার সাথে সাথে আমাদের সকল মানুষগুলোকে সেই সাজানো গোছানো জান্নাতুল ফেরদাউসে জান্নাতের প্রধান গেট দিয়ে প্রবেশ করে এই এক দুনিয়া নয় 10 দুনিয়া জান্নাতের হকদার বানায়া দেন। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন।